এরপর যে খবর নজর রাখতে শুধুমাত্র ড্রোন নয়, একই সঙ্গে মিসাইলও ছুড়েছিল পাকিস্তান। 8টা মিসাইল ছুড়েছিল পাকিস্তান। এই মুহূর্তের আরো বড় খবর, শুধুমাত্র ড্রোন নয়, জম্মু আখনুরে 8টা মিসাইল লঞ্চ করেছিল পাকিস্তান। দেখুন, এই দেশটাকে চিনুন, তার সঙ্গে চিনতে হবে যে কারা পাকিস্তান প্রেমী তাদেরকেও। 8টা মিসাইল লঞ্চ করে দিয়েছিল পাকিস্তান জম্মুর উদ্দেশ্যে। জম্মু আখনুরে 8টা মিসাইলই ধ্বংস করেছে ভারত। আমাদের দেশ 8টা মিসাইলই ধ্বংস করেছে। 8টা মিসাইলই ধ্বংস করা হয়েছে। জম্মুর যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, আমি বারবার বলছি, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত স্ট্রং, এবং যতক্ষণ পর্যন্ত সুদর্শন চক্র রয়েছে ততক্ষণ পর্যন্ত চিন্তার জায়গা নেই। এমনি $5.43 বিলিয়ন খরচ করে রাশিয়া থেকে এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কেনে নি ভারত। এই মুহূর্তে সরাসরি জম্মুতে যাব। জম্মু থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। জম্মুতে কি পরিস্থিতি এই মুহূর্তে, কি ছবি দেখছো? একদমই স্বর্ণালী, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সবার প্রথমে যেটা বলতে হবে, গোটা জম্মু শহরকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, অর্থাৎ গোটা জম্মু শহরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে। সবার প্রথমে ছবিটা দেখাবো এই মুহূর্তে জম্মু শহরের, তারপরে অবশ্যই কিন্তু দেখো শুধুমাত্র ড্রোন নয়, ড্রোন মিসাইল দিয়ে এই কাপুরুষ পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু S-400 ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, জম্মুতে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সম্পূর্ণভাবে নিকেশ করে দিয়েছে এই ড্রোন, এই মিসাইলগুলোকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জম্মু শহরের রাস্তায় আমি রয়েছি, কিছুটা দূরেই, অন্তত এই মুহূর্তে প্রাথমিকভাবে যেমনটা খবর পাচ্ছি, কিছুটা দূরেই কিন্তু বিস্ফোরণের যে আওয়াজ, সেই আওয়াজ শোনা গিয়েছে, এবং যারা স্থানীয়রা তারা প্রত্যেকেই আতঙ্কিত। আবার পাশাপাশি তারা ভরসাও রাখছেন S-400 ওপরে, অর্থাৎ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপরে। গোটা জম্মু শহর তোমাকে যদি দেখাই, আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় আমার সঙ্গে রয়েছে। সঞ্জয়, একটু শহরটার ছবি দেখাও। নিঃসন্দেহে গোটা শহর এই মুহূর্তে নিকষ কালো অন্ধকারে, কারণ গোটা এলাকায়, গোটা জম্মু শহরকে ব্ল্যাকআউট ঘোষণা করতে হয়েছে, এবং একাধিক ড্রোন, একাধিক মিসাইল নিয়ে এই কাপুরুষ পাকিস্তান তারা হামলার চেষ্টা করে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রাস্তায় ছিলেন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে নিরাপদ যে জায়গা, সেই জায়গায় শিফট করে যাচ্ছেন। কিছুক্ষণ আগেও সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছিল, অর্থাৎ যে সাবধানবাণী, সেই সাবধানবাণী কিন্তু জানানো হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা জম্মু শহর যেমন একদিকে ব্ল্যাকআউট। সাবধানে থাকো ভাস্কর, সাবধানে থাকো, নজর রাখো, ডেফিনেটলি নিজেকেও সুরক্ষিত রাখো। যে পরিস্থিতি এই মুহূর্তে, বারবার আপনারা দেখতে পেলেন যে এয়ার সাইরেন নন স্টপ শোনা যাচ্ছে। জম্মু থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর লাইভ ছিল, এবং এই মুহূর্তে গোটা জম্মু অন্ধকার করে দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন যে আলো জ্বললে কোথাও ড্রোন তার গতিপথ বা দিশা নির্দেশ করতে পারে, যদিও সেগুলো অনেক বালি। কারণ কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে এই যে S-400 সুদর্শন চক্র, এটা এতটাই শক্তিশালী একটা এয়ার ডিফেন্স সিস্টেম যা 600 কিলোমিটার দূরের জিনিসকেও ট্র্যাক করতে পারে, এবং ঠিক যে মুহূর্তে আকাশ সীমার 400 কিলোমিটারের মধ্যে ঢোকে লক্ষ্যবস্তু, তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হয়। এতটাই শক্তিশালী, এতটাই সক্রিয়, এতটাই সেন্সিটিভ এই এয়ার ডিফেন্স সিস্টেম, এবং সেই কারণে এখনো পর্যন্ত একাধিক ড্রোন নামিয়ে দেওয়া হয়েছে। শুধু একাধিক ড্রোন নয়, একই সঙ্গে 8টা মিসাইল পর্যন্ত নিষ্ক্রিয় করে দিল ভারত জম্মুর এয়ার ডিফেন্স সিস্টেম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।